আমাদের রান্নাঘরকে তেল চিটচিটে মুক্ত রাখতে হলে এই অভ্যাসগুলো অবশ্যই করতে হবে, তাহলে রান্নাঘর সবসময়ের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর জীবাণুমুক্ত। আর সেটা কিভাবে, সেটা জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। স্কিপ করলেই কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ আমরা হাউসওয়াইফরা দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। তো সেই জন্য আমরা সব সময় চাই আমাদের রান্নাঘরটা যেন খুব সুন্দরভাবে সাজানো থাকে আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জন্য তোমরাও যদি আমার করা এই 7টা অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারো, তাহলে তোমরাও তোমাদের রান্নাঘরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। তো সেগুলো কি, চলো দেখে নেওয়া যাক। তো প্রথম অভ্যাস হলো এই টিস্যু পেপার। টিস্যু পেপার কিন্তু আমাদের রান্নাঘরকে অনেকটা পরিষ্কার রাখতে সাহায্য করে, আর এটা কম খরচেও। তুমি এই এক প্যাকেট মোটামুটি 30 কি 40 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এই এক প্যাকেট কিনলে কিন্তু অনেক দিন চলে যায় এই টিস্যু পেপার। তো এই টিস্যু পেপার দিয়ে প্রত্যেক দিন রান্না করার পরে আমরা যে তেলের কৌটোগুলো ইউজ করি রান্না করার সময়, তখন দেখবে ওর গা দিয়ে তেল বেয়ে পড়ে। তো প্রত্যেক দিন যদি আমরা এরকম টিস্যু পেপার দিয়ে এই কৌটোগুলোকে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু এগুলো তেল চিটচিটে হবে না। আর আমরা যখন মাসে একবার বা সপ্তাহে 2 সপ্তাহে একবার করে এই কৌটোগুলো পরিষ্কার করব, তখন কিন্তু আমাদের এগুলো পরিষ্কার করতে খুব একটা কষ্ট হবে না। আর তারপরে আমি যেটা করি, এই যে তেলের বোতলগুলো যে বাস্কেটটার মধ্যে রাখি, সেই বাস্কেটের মধ্যে 2টো টিস্যু পেপার আমি রেখে দিই। এখানে দেখতেই পাচ্ছ আমি 2 দিন আগেই না চেঞ্জ করেছি, তাই আজকে আর চেঞ্জ করব না। আগে একটা রাখতাম, দেখতাম কি যে তেল পড়ে 2 দিন বাদে বাদেই চেঞ্জ করতে হতো, কিন্তু এখন থেকে আমি 2টো করে রাখি। তো দেখলাম যে অনেক দিন যায়, বেশ ভালো থাকে, তেলে ভেজে না। আর তারপরে অনেক সময় দেখবে আমরা রান্না করার সময়, বিশেষ করে মাছ টাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছিটে টাইলসগুলো একদম তেলে ভরে যায়। তো ওগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করতে অসুবিধা হয়। তো সেই জন্য এই জায়গাগুলো যদি তুমি একটুখানি টিস্যু পেপার দিয়ে আগে মুছে নিয়ে তারপরে তুমি ওটা পরিষ্কার করো, তাহলে কিন্তু তোমার খাটনিটাও কম হবে আর তেল চিটচিটেও কম হবে। আর তারপরে এই টিস্যু পেপার দিয়ে তুমি কিন্তু প্রত্যেক দিন এই আমাদের যে চিমনি থাকে, রান্না করতে গেলে দেখবে যতই তেল টানুক না কেন একটা ছিটে, তেলের ছিটে যাই এই চিমনির মধ্যে। তো প্রত্যেক দিন যদি এরকম টিস্যু পেপার দিয়ে তুমি এই তেলগুলোকে মুছে নিতে পারো, তাহলে কিন্তু সব সময়ের জন্য তোমার চিমনিটা খুব ভালো পরিষ্কার থাকবে। তো এবার চলো 2 নম্বর অভ্যাসটাতে আমরা যাই। তো এই হলো একটা ক্লিনার বানাতে হবে। এই ক্লিনারটা আমি বানিয়ে রাখি, কিন্তু অনেক দিন হলো আমি বানাতে পারছি না, সময়ই হয়ে উঠছে না। আজ করব কাল করব করে করাই হচ্ছে না। তো এই বোতলটাতেই আমার করা থাকে, দেখতেও পাচ্ছ একটুখানি রয়েছে। তো এটার মধ্যে আমি কি কি জিনিস দেব, এটার মধ্যে দেব একটুখানি ভিনিগার, তোমাদের পরিমাণ মতো বা যতটা বোতল সেই অনুযায়ী দেবে। ভিনিগার আর বেকিং সোডা এই 2টো জিনিস কিন্তু একসাথে যে কোনো কঠিন ময়লা বা তেল চিটচিটে জায়গাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে। তো সেই জন্য এই 2টো জিনিস দিলাম, আর তার সাথে দিলাম আমি অল্প একটু নুন। নুন কিন্তু যে কোনো জিনিসকে জীবাণুমুক্ত করতে খুব ভালো সাহায্য করে। তার জন্য দেখবে আমরা অনেক সময় মাছ কিন্তু নুন দিয়ে পরিষ্কার করি, যাতে মাছটা জীবাণুমুক্ত হয়।
আর তারপরে দিলাম পরিমাণ মতো ভিম লিকুইড আর তার সাথে জল। এই 5টা জিনিস খুব ভালো করে নাড়িয়ে এই ক্লিনারটা যদি তুমি বানিয়ে রাখতে পারো, আর প্রত্যেক দিন রান্না করার পরে তুমি রান্নাঘর, গ্যাস, ওভেন যে কোনো কিছুই তুমি ভালো করে যদি মুছতে পারো, তাহলে কিন্তু পরিষ্কারের সাথে সাথে তুমি রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখতে পারবে। আর এই ক্লিনারটা কিন্তু রান্নাঘর ছাড়াও তোমরা অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করতে পারবে। যেমন যে জায়গায় আমরা বসে খাই, যে টেবিলে বসে খাই, সেই সব জায়গাগুলো যদি তুমি চাও এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করতে পারো। কারণ যেহেতু এই যে বললাম এটা জীবাণুমুক্ত করতে পারে, তো যে কোনো জায়গায় জীবাণুমুক্ত রাখাটা আমাদের কিন্তু খুব জরুরি। আর এবার চলো 3 নম্বর অভ্যাসে চলে যাই। তো সেটা হলো গিয়ে সব থেকে বড় অভ্যাস, যেটা আমি রেগুলার করে থাকি। সেটা হলো গিয়ে আমরা যেহেতু রান্নাঘরে কাউন্টার টপটাই বেশি পরিমাণে ইউজ করি, তাই আমাদের কাউন্টার টপটাই সব সময় পরিষ্কার থাকাটা কিন্তু খুব জরুরি। তো সেই জন্য আমাদের কাউন্টার টপের কাছাকাছি যে যে জিনিসগুলো থাকে, যে কন্টেনারগুলো বা যে সব স্টোরেজগুলো বা যে র্যাকগুলো, বা এই যে ওখানে দেখলে আমি জলের বোতল রাখি, ওই জলের বোতলটা আমি রান্নার কাজেই ব্যবহার করি। তো সেই জন্য সেই সব জিনিসগুলো যেগুলো আমাদের গ্যাসের কাছাকাছি থাকে, সেই সব জিনিসগুলোকে আমরা যদি প্রত্যেক দিন মুছে রাখতে পারি, একটুখানি হয়তো সময় লাগবে, কিন্তু তারপরেও যদি এই কাজটা করে রাখতে পারি, তাহলে কিন্তু তোমরা তোমাদের রান্নাঘরকে সব সময় তেল চিটচিটে মুক্ত রাখতে পারবে। এবার আসি 4 নম্বর অভ্যাসে। সেটা হলো কাউন্টার টপের ওপরে বা গ্যাসের কাছাকাছি যে কন্টেনারগুলো থাকে বা যে জলের বোতলগুলো থাকে, সেগুলো যদি সপ্তাহে একবার করে বা যখন সেইটার জিনিসটা শেষ হয়ে গেল তখনই যদি তুমি এই কৌটোটাকে পরিষ্কার করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কৌটোগুলো তেল চিটচিটে হবে না, আর তোমার পরিষ্কার করতেও খুব সহজ হবে। যখন তুমি রান্নাঘর ডিপ ক্লিন করবে, তখন কিন্তু তোমার খাটনিটা অনেক বেশি কমে যাবে। আর তারপরে আসি 5 নম্বর অভ্যাসে। সেটা হলো রান্নাঘরে আমরা যেসব কাপড়গুলো ইউজ করি, সেই কাপড়গুলো যদি সপ্তাহে একদিন করে গরম জলে সার্ফ আর ভিনিগার দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখে, ধরো সকালে ভেজালে রাত্রে ধুয়ে নিলে, বা রাত্রে সারা রাত ভিজিয়ে রাখলে সকালে ধুয়ে নিলে, এরকমভাবে যদি পরিষ্কার করে নাও, তাহলে রান্নাঘরের এই কাপড়গুলো কিন্তু সব সময়ের জন্য তেল চিটচিটে মুক্ত থাকবে। আর তারপরে লাস্টে যে দুটো অভ্যাস আছে, এই দুটো অভ্যাস যদি তুমি করতে পারো, তাহলে আগের যে কাজগুলো বললাম সেই কাজগুলো করার খাটনিটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেটা হলো গিয়ে কড়াইতে যখন আমরা তেল দিই, তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেটে চারিদিকে, বিশেষ করে মাছ বা সবজি দেওয়ার সময় প্রচুর কিন্তু তেল ছেটে। তো তখন যদি প্রথমে তুমি তেলের মধ্যে একটুখানি নুন আর তারপরে এইভাবে ঢাকনা দিয়ে আড়াল করে যদি তুমি সবজি বা মাছ কড়াইতে দিতে পারো, তাহলে কিন্তু তোমার পিছন দিকে যে টাইলসটা আছে সেটাতে কিন্তু অনেকটা কম পরিমাণে তেল ছিটবে। আর এই অভ্যাসটা কিন্তু আমার ছিল না, এটা আমি আমার ননদকে দেখেছি। 2 দিন আগেই তোমরা দেখেছো আমি আমার ননদের বাড়িতে গেছিলাম, তো ওকে দেখেছি আমি এইভাবে করে রান্না করতে। তো সেই জন্যই মনে হয় সবাই বলে যে শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষও নেই। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার অনেক কিছু শেখার আছে। আর আমি তো সেখানে অনেক ছোট, অনেক কম বয়স আমার সংসার জীবনের, তো সেই জন্য আরও অনেক কিছু শেখার আছে। তো
তো যাই হোক, তারপরে হলো লাস্ট বা 7 নম্বর অভ্যাস। এই অভ্যাসটা কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু তোমার খাটনি অনেক কমে যাবে। সেটা হলো গিয়ে রান্না করতে করতে গ্যাসের চারপাশে যেটুকু যা পড়ছে সেটাকেই যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু খাটনি অনেক কমে। কিন্তু এটা আমার আবার অভ্যাসে এখনো পর্যন্ত করতে পারিনি। কেন বলো তো, আমি আসলে তাড়াহুড়ো করে অনেক রান্না করি, তো সেই সময় না মনে হয় কি রান্নাটা কতক্ষণে শেষ করব, এগুলো যে করতে হবে সেটা আর মাথায় থাকে না। তো যাই হোক, এই ছিল রান্নাঘর তেল চিটচিটে মুক্ত রাখার 7টা অভ্যাস, যেটা কিনা আমি সংসার করতে করতে শিখেছি, ঠেকতে শিখেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এগুলো জানা থাকে তাহলে তো খুব ভালো, আর যাদের জানা নেই আশা করি তাদের অনেকটা কাজে আসবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।